সম্মানিত আমার চোর ভাইয়েরা ও বোনেরা, জি ওস্তাদ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হইলাম চোরের গোষ্ঠী, আমরা সবাই চোরের গোষ্ঠী। আমাদের বিদ্যা হইল চুরি করা। চুরি কিভাবে করবেন, কেমনে করবেন আপনারা জানেন। আপনাদেরকে একটা করে আমি বই দিই, ওই বইতে সব লেখা আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি নহরে ধরা। জি ওস্তাদ জি। এটা সবসময় আপনারা খেয়াল করে চুরি করবেন, যেখানে সেখানে পকেটে হাত দিবেন না, আগে চতুর্দিকে খেয়াল করবেন। গত পরশু একটা ধরা খায়, তার হাত কাটা গেছে। মানুষ অনেক সচেতন, চোর ধরলে এখন গণপিটানিতে মাইরা ফালায়, আগে পুলিশে দিত, এখন আর দেয় না। অতএব আপনাদের প্রতিটি চুরি কাজ হইতে হইবে একদম সাকসেসফুল, স্ট্রং, কোন রকমে যেন দুর্বলতা না আসে। ওস্তাদ ওস্তাদ মোর একটা কথা আছে। কি কথা? ঘটনা হইছে মুই তো রাইতের বেলা চুরি করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মোর শিফটটা চেঞ্জ করে আর দিনের বেলা না জানা। তুই হলি মহিলা, তোরে রাইতের বেলায় ঠিক আছে মানুষে দেখে না, একটু কালি মালি মাখি চুরি করস। তোর যে রূপ জৈবন দিনও দেন যাইতো না, তোলা মানে হরে তোরে লই যাইব চুরি করি। আচ্ছা কিন্তু উস্তাদ, হ্যাঁ ওর চেয়ে আমি বেশি সুন্দর, কিন্তু আপনি আমারে দিনের বেলা চুরি করতে পাঠান কি? এটার কারণ কি? তো চেহারার মধ্যে আকর্ষণ নাই, তুই এমনি সুন্দর। ও আচ্ছা, বুঝতে পারছি, মুলার মতো। হ্যাঁ মুলার মতো। এলে হোলানের তোর দিকে রেনলে মাথা খারাপ হয় না। তোরে দিনও দিছি। আচ্ছা কে কেমনে চুরি করস আরে কত? আয় 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 ক। ওই যে আমরা যে বড়া দিছেন না নি, ওই যে আঁকা বাঁকা করি, এমনি না বাঁকা বাঁকা করি, জানো নি? আজকে হিং কাটতাম গেছিলাম, হিং কাটতাম, যাই ওই যে জানা কি করছি আর আমি জানি জানি কিসে একদিনের শতানের বাচ্চার লগে আই চুরি করতে গেছি। পরে মনে করেন যে এই হালার হালাই পাবলিকের হাতে ধরা গেছি। কেমনে ধরছে জানেন নি? কেমনে? এত লঙ্গির মধ্যে ধরছি। এত লুঙ্গি খুলে গেছে না? এত লঙ্গি ধরছে, হ্যাঁ হইছে ওয়ালের বাইরে, এত লঙ্গি হইছে ওয়ালের এই পারে। আচ্ছা আচ্ছা বাইরে। এখন কি করি, এত ছুটতে পারলো। হ্যাঁ আই কি করছি, ম্যাচ লই এমনে মনে করেন যে এমনে আগুন জ্বালাই দিছি। পরে মনে করেন যে লুঙ্গি ঘুরি গেছে, হ্যার কাপড় চোপড়ও একবার সারা হয়ে গেছে। তো হাতের মূল্যবান সম্পদ নষ্ট হয় না? আপনি আছেন আপনার মূল্যবান সম্পদ লিয়া, হাতের জান জীবন নিয়ে যে বাঁচছে, এটাই তো তার সাত কপালের ভাগ্য। একটু চলে গেছে কই ও ছাই হয়ে গেছে কিছু, যাক অসুবিধা নাই। আর কে কিভাবে পদ্ধতিতে চুরি করা হয় আমি বলো। আমি কিভাবে চুরি করছি উস্তাদ জানেন? কিভাবে? প্রথমে বাড়িতে গেছি, যাওয়ার পরে যে সিংহরে যে মাটি খুঁজদা খুঁজদা তারপর একটা জায়গা করছে, আমি ঢোকার মতো একটা পজিশন করছি। আচ্ছা ভালো কথা। তারপর আমি একবারে সোজা হয়ে ঢুকে গেছি। আচ্ছা গিয়া যা যা লাগে চুরি করে নিয়ে বাইরে এসেছি। আমার ধরতেই কেউ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো জাতীয় চোর, ধরা খায়নি। ওস্তাদ বিষয় হইছে মুই হইছি ইউনিক ভাবে চুরি করি, বুঝছেন? কেমনে? কারণ মুই হইছি মানুষের বাসায় কামের বুয়া হিসেবে যাই। ওরে বাপরে, মানুষের একটা মনের ভিতরে সিম্পেথি অর্জন করি, বুঝছেন? এরপর সমস্ত সোনা গয়না টাকা পয়সা কোন জায়গায় কি আছে জানি, জানার পরে সুযোগ বুঝে চুরি করে আইয়া পারি। ও তো একটা রেকর্ড আছে, তুই কইছিলি আরে। হ্যাঁ মেডেল দিছিলাম না? মেডেল দিছিলাম। তুই একবার কাজের বুয়া সাজি এক বাসায় গেছত বেইনে রুটি বানাতি, বড় বড় কইছত কাল থেকে রুটি বানাই। মেতারা কই দিছে তোমার বেতন এত, তুমি রুটি বানাইতে আইও। তুই রুটি বানাইতে যাই খামির টামির করি সাস বগুন ঘুমে মোবাইলে তোরে নোমান হাইছে বেগানি লই চলি আইছে। ওস্তাদ এটা তো ইয়া প্রতিদিন চুরি করে আইনা প্রতিদিন আইনা দিতে পারে না। এই তো মনে করেন যে 6 মাসের লেগে ঢোকে, 6 মাস পরে গিয়া পরে যা পায় তাই আনি। ওর সাথে একটা কথা আছে, বিষয় হইছে প্রতিদিন চুরি করমু, তাই মূল লাগে একটা অ্যাসিস্ট্যান্ট দেওয়া লাগবে। আচ্ছা তাইলে টাইসনটা লই যাই। এই যে এইটাই কইতেছিলাম না তোদের টাইসন হে রূপবতী হে লাগবে টাইসন দে। আমাদের রুটের লেগে না, আমাদের এমনিতেই মনে করেন যে শিষ্য মিষ্য লাগে না, আমি নিজেই ট্যালেন্টেড। ঠিক আছে ওস্তাদ আর পদ্ধতিটা শুনুন। হ্যাঁ নুরু পাগলা বলো। আর যে বইটা দিছেন, হ্যাঁ আজ সকাল বড় 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 যাই কই উড়েন গো উড়েন, সদস্য উড়েন, এবার হাতেরা উড়ে আই যাই ব্যাগ কিছু সাই যাই পজিশন বাবা সাই যাই চামন কোন জিন্দি ডকুন যায় জায়গাটা মার করি যাই আই হিন্দি হান্ডা যায় বুড়ুন করি হান্ডা যায় বেডি লাগে হুটি তাই ফজরের আগে আগে ব্যাগ কিছু যাই চলি যাই। বাবা তোর পদ্ধতিতে আরো ভালো। একটু মাশাআল্লাহ তো। আর তুমি? আমি কি করি জানেন নি? কি করো? আমি প্রতিদিন প্রতিটা দোকানে যাই, যাই দোকান ঝাড়ু দিয়ে আসি, সুযোগ মতো ক্যাশের থেকে টাকা পয়সা চুরি করে বাইকে। এইটা আরেক পদ্ধতি। এই তো এটারে কয় চোরের জাত। আমরা আমরা কে? বংশমদের
জাতি মোদের, কর্ম মোদের। আমি কে? চোরের সভাপতি। আমি কে? চোরের সভাপতি। চুপ! সভাপতি কে? আপনি। ওরে কেন সভাপতি বললি তোরা? খুশি করার লেগে খুশি। তার মানে কি আমি সভাপতি হইয়া দেখ আস্তে আস্তে দুইটা হাত সাফাই দিয়া ফেলছি। শেখাপতি সাহেব অনারে কইতাম না হ্যাঁ জনগণ অত্তর বলছেন কারে এই চুপ করে কথা, বেশি কথা কস তুই। তোরে একদম চোরের খাতার থেকে নাম কাটে দাও। 1 মিনিট, আপনাদের আসছেন, আপনার একটা সম্মান আছে না, আপনাকে একটু আমার টাইটেলটা দিই। সম্মানিত সোরের ভাইয়েরা, সোরের বোনেরা, আমি কিন্তু কিছু না, আমি মোটামুটি সেক্রেটারি। আমাদের সভাপতি চলে আসছে, এখন সভাপতি বক্তব্য দিবে, কেউ কোনো কথা বলবেন না। শুরু করেন। হ্যাঁ, আগে আমার হাত সাফাইয়ের কথাটা বলে দেই। আস্তে আস্তে আমার গরম লাগছে, এই ফ্যানটা আমি চুরি করছি, বাতাস খাইতে খাইতে আসলাম। তারপরে একজনের পকেটে দেখি আইফোন। আইফোনটা আমি এটা দেখে বুঝছি এরকম উঠা গেছে। তো আমি যাইয়া কই, ও ভাই সাহেব, ভাই সাহেব, এই ওই বাসার ঠিকানাটা জানেন? তো কইছে হ্যাঁ, মানে ঠিকানা এই কইতে কইতেই আমি ফুটকার নিয়া, আচ্ছা ভাই ভাই, ও কইতে কইতে আমি আইসা পড়ছি। এইসব চালাকি যদি তোরা না করতে পারস তাহলে কি তোরা চোর সারা জীবন থাকতে পারবি? চুরি বিদ্যা দেখছো কেমনে মারি দিছে, তালি তালি। সভাপতি মারি দিছে। সভাপতি সাহেব আর একটা প্রশ্ন আছিল। বলো। আর নয় ভাই সাহেব কই থাবুটা দিছিলেন দেখি হিসে দিছেন না সামনে দিছেন? আরে ধরা খামু ঠান্ডা। গাধার বাচ্চা গাধা। জি। ভাই সাহেব কইয়া আমি হাতটা কাঁধে রাখছি। হ্যাঁ, একটা মেয়ে মানুষ যদি একটা বেটা ছেলের কাঁধে হাত রাখে ও তো এমনি নরম হয়ে যায়, তাই না? তখন আমি যাই পিছনের পকেট থেকে একটু পকেটে ধাক্কা দিয়া 2 আঙ্গুলের কামটা সেরে ফেলাইছি। তারপরে কইছি, ও ভাই সাহেব এই ঠিকানাটা জানেন? একটা কাগজ দেখায়া কয় হ্যাঁ ঠিকানাটা জানি তো, ওই যে ওই যে। আমি আচ্ছা ধন্যবাদ কয়ে দিছি দৌড়। শেখাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম, সোরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুনেন বিষয়টা হলো কি, আমি তো ছোট মোটো একটা বাচ্চা, কেউ আমার চোর মনে করে না। মনে করেন যে অনেকে আমার মনে করেন আদর করে, কিন্তু আমার তো ব্যবসা হচ্ছে চুরি করা। চুরি করা আর ভালো লাগে না। আপনার লোকে পার্সোনাল বডিগার্ড বানাইলাম। আরে না না, প্রথমে তরে আমার পার্সোনাল বডিগার্ড বানানো যাবে না, নাকি সেক্রেটারি? না, এখনো যাবে না। হ্যাঁ, আগে ওরে ওদের থেকে ট্রেনিং দিয়া, শিক্ষা দিয়া তারপরে আমার কাছে আসতে হবে। যদি তবে আমি উপযুক্ত মনে করি তখন আমি চিন্তা ভাবনা করব তোকে আমার পার্সোনাল সেক্রেটারি নেওয়া যায় কিনা। আর তোর তো সমস্যা কম, তুই পিচ্ছি, তুই মানুষের কোলো উঠে যাবি, কোলো উঠে পকেট থেকে টাকা লয়ে লবি, মহিলা করে জড়াই ধরে কোলো মানে স্বর্ণ সেন খুলিয়ে লবি। আমি এটাই করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, উনি কি বলতে চাচ্ছে, তুমি কি বলো? ম্যাডাম অনুমতি দিলে একটা কথা বলমু আর কি। বল বল। বলছি এই সমস্ত চোরাগো মধ্যে মুই এই তো সিনিয়র, তাই না? এন্ড ঘটনা হইছে ওরে যেহেতু একজনের দায়িত্ব দেবেন, মোর দায়িত্ব দেন, মুই আরে ভালোভাবে চুরি মুড়ি হিয়াইয়া এরপর আপনার কাছে সমর্পণ করব। না বলছিলাম কি ম্যাডাম, এটা চুপ, আগে একটা জি 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 ম্যাডাম, আপনি যা কোন আর কি। তাহলে আমার সেক্রেটারি আছে, তার সাথে আমার পরামর্শ হতে, তা এটা কি করা যায়? এটা করা যায় ম্যাডাম। আচ্ছা ডান, ডিল ডান। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা আছে। বলো। ঘটনা হইছে ওর যেহেতু একটা গতি হয়েই গেল, আমার তো গতি করার মতো কেউ নেই। স্বামীর মানে নিতাম, কিন্তু ও অবিশ্বস্ত, বিশ্বস্ত কম। বিষয়টা হইতেছে এই যে এসব আমার এমনি তো ভাল লাগতেছে না। আপনি চাইলে আপনার বাড়িটা আমার নিতে পারেন, মাঝে মাঝে কাজ কাম করবো, আপনার জিনিস চুরি করে মনে করেন যে আমি প্র্যাকটিস করতে পারবো। এখন আমি একটা জরুরি কথা বলতে এখানে আসছি। আমি একটা পিএইচডি তে অফার পাইছি, আমার লেটার আসছে যে আমাকে যেতে হবে রাঙ্গুনিয়া। আচ্ছা যাবেন? আরে না, আমাকে বরিশাল। মূর্খের দল, রাঙ্গুনিয়া বিদেশ। বিদেশ? ইয়ালা ম্যাডাম, এটা তো অনেক বড় দেশ, এনে যাই চুরি করবেন? হ্যাঁ গাধা, ওখানে আমি চুরি করতে যাই না তো, আমাকে চুরি বিদ্যা শিখানোর জন্য অফার লেটার পাঠাইছে, আমি লেটার অনুযায়ী ওখানে যাইতেছি। ওইখানে যাই আমি চুরি বিদ্যা শিক্ষা, তারপরে এসব প্রত্যেককে তোদের হাতে কলমে শিখাই দেব, তাহলে আমাদের চুরির আড্ডাটা আরো বেশি হবে। এরপরে আরেকটা অফার আসবে। কি কি ম্যাডাম? সিঙ্গাপুর থেকে। আরে ম্যাডাম, ওখানে আপনার লাগে মুই যাবো ম্যাডাম। এ শুনো শুনো শুনো,
ওইখানে আমাদের সভাপতির ওস্তাদ আছে চিংচং করব আলী খান, ওই ওনার কাছে ট্রেনিং নিব, বুঝছেন? করব আলী খান। ম্যাডাম তাইলে তো কয়দিনের লেগে যাইতেছেন ম্যাডাম, আপনারা দেখবো না ম্যাডাম, একটু সালাম করি। সালাম শোন, আমি এখন যাবো, আমি ফজরের ওয়াক্তে আইসা পড়ো। কাছে এখন যাবে, ফজর রক্ত চলে যাবে, তোমরা কান্দাকাটি করবে না। সভাপতি সাহেব আপনি আসতে পারেন। আচ্ছা তাহলে আমার সেক্রেটারি তোদের সব দেখভাল করবে, আর আয়শা যেন দেখি সবার হাতে একটা করে আইফোন, তারপরে যা যা পারো চুরি করে। জি জি জি। আরে না রকেটে ওখানে বেশি মানুষ থাকে। সংগ্রামী বন্ধুরা, চোর ও চুরুনিরা, এখন তোমরা চুরির কাজে ঝাপটা দিয়া পড়ো, ঘাটটি বইরা নিয়ে আসো আমার কাছে। ম্যাডাম আসলে দেখা যে বেশি চুরি করবে তাকেই স্বর্ণের মডেল দিবে। যাও যাও ম্যাডাম ম্যাডাম বিচার করে দিই। এইদিকে, হে হালার ফালা, ওইদিকে কই যাস? এদিকে যাও, যাও সুরিত, যাও সুরিত যা। কি রে তুই এই বাড়িতে কে? চুরি করতাম আছি। কি করতে আইছ? চুরি চুরি। এই বাড়িতে কে? দুনিয়াতে কি আর বাড়ি নাই? হ্যাঁ তুই জানিস না এই বাড়ি মুই টার্গেটে রাখছি। কেন দুনিয়াতে কি আর কোনো বাড়ি নাই? আমরাই এই বাড়িতে টার্গেট রাখতে হইব? হ্যাঁ মেজাজটা বলে খারাপ না। ম্যাডাম যে কোন দুঃখে তোর মতন গাদারে মোগলকে রাখছে মুই তো হেডেই বুঝতে পারতাছি না। হ্যাঁ ম্যাডাম দুঃখে রাখে না, সুখে সুখে রাখছে। কারণ কি আমি দুই এক বড়ি মাল সামানা লই যাইছি, আর তোর হারার এক দড়ি একটা হুটচিও চুরি করতে আর বেড়ি মানুষ নেই। হ্যাঁ তুই ছেলে একটা পোলা মানুষ, তুই রাস্তাঘাটে যাবি, চলাফেরা করবি, দোকানপাট দেখলে ওইটার ভিতরে ঢুকবি, ফ্যাক্টরি ম্যাক্টরি পাইলে ওইটার ভিতরে ঢুকবি, বাড়ি ঘরে চুটকিলে। আমি বাড়ি ঘরে চুরি করি, দোকানপাট ফ্যাক্টরি টেক্টরি যেগুলো আছে এগুলো আলাদা আলাদা চুরি করে, এটা আলাদা আলাদা চেকচেনের লোক আছে। আমি যাইতাম ভাই মনে। বেশ ভালো কথা, তুই চুরি করছিস, বেশ ভালো কথা। ওই মাল সাবানা মোকো মোটে দে, বুঝাই দে। তুই মাল সামানা লইতে আছ, এমন জোরে শিক্ষা দিয়ে মানে গৃহস্থ বাড়ির লোকজন বলি দেবো। তুই কথা ক, সবাই ঘুমাইতেছে, উঠে যাইবে। হ্যাঁ এলাই বলছি তোরা অন্য বাড়ির দিকে থাকা, এই বাড়ি না না না, হারা দিন বইয়া এই বাড়িটা টার্গেটে মুই রাখছি, ওরে চেক করে রাখতে কইছি, কইছি না তোরে চেক করে রাখতে। উঠে গেছে উঠে গেছে, আস্তে কথা কও, তুই কথা বল। দে দে দিয়ে তুই চলে যা। বাসি থাক, এই ব্যাগ দে। দিতাম না অ্যাসিস্ট্যান্ট ব্যাগ দিবে না দশ। মারি দেব, বুঝাদি মারি দেব। আরে সব আমরা লই যা দিতাম। দেখ এটা বাড়াবাড়ি যা। এই কামতি খাইবে, কামতি খাইবে। এই পয়সা নাম 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 তো। এই তোরা কি মানুষ? এই পয়সা পরে দে। এই দেখে দে দিদা দিদা। এই এই বেয়াদ ভগন, তোকে তো বহিষ্কার করতে হইবে ম্যাডাম আইলে। একটু তো হাতে করে পরিষ্কার করেন। এই মারি ফেলছি। এই তুই আর মার দিলি কে? ওস্তাদ দোষ হইছে এই বেডার। হালার পহালারে কইছি যে অন্য জায়গা যাই চুরি কর, এই বাড়িটা মুই টার্গেটে রাখছি, ও এই বাড়িতেই আইছে। সবাই মিলে যদি এক বাড়িতে খরচ, তো বাকিগুলা চুরি কে করবো? টার্গেট করছি এটা আর কি জানিনি কোনো, আসি তুই কই পেয়েছে আমি টার্গেট করছি। পুরো এলাকা বাড়ি, এতগুলো বাড়ি আছে, তোরা ব্যাগ জমা দে, ব্যাগ জমা দে, দে ওস্তাদ দে 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 ব্যাগ জমা দে। ওস্তাদ কি হইছে? আমরা মনে করেন যে আরো 2 ঘন্টা আগে আইছি, আয়া কোনো মতে দরজাটা খুলছি, খুইলা কে জানি শব্দ করলো, আমরা কই একটু আড়াল থেকে ঘুরে আসি, পরে আবার ফুস করে খালি ঢুকলো, ওমা হেতে ঢুকে গেছে। এই তুই হালিমের বাড়ি যা, যা সোজা হালিমের বাড়ি। হালিমের বাড়ি যাই, বিশাল এক গরু আছে, ওটা লইয়া আবি যা। গরুতে তো দুধ আমার গত সপ্তাহে না হারাই না যা ওস্তাদের হালিমের মুখের বাড়ি উপরে যা। কথা। এই ওস্তাদ আরে কি বহিষ্কার করা যায় না? দেখি এবার ম্যাডাম আসো, তোরা এক কাজ কর, দুইজনে যে জুনজুনি বিবি আছে না, জামাই বিদেশ থাকে, ওখানে যা। কোনে যাবো কি লিগা? আমরা টার্গেটে চুরি মাল সামান্য তো সবই নেই, আমরা এখন ঘরে যাবো। না না, এখন আরেকটু চুরি কর, আমি এই দুইটা জমা করি, বেশি চুরি করলে পুরস্কার পাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো। যা 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 যা। বেশি দামি নাকি? হইতে পারে, ওস্তাদ কইছে না ওস্তাদের মুখের উপরে দিয়ে কথা কওয়া যায় না। লাশ লাশ লাশ
লাশ লাশ কুমারী নাই লাশ আমি বুঝনা তুই কি তুই না লাশ মাল খায় দুদিন টেক মাল পাইছি তো খাই ঘুমাইছি তার মানে তুই ঘুমাইতেছিলিস মরিস নাই হালার ফলে এদিকে আমি তোর লাশ দেখে ভয়ে নিজেই আতঙ্ক হয়ে গেছি তোরা তো আমার বাসায় দিছ বাসাই দিছি তোরে হ্যাঁ কেমনে নাচ নাচ কই যদি নাচিলে তাহলে তাই এনে চাচা খাইতাম গুতা খাইতাম তাই তোর উপর হওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক তোর লাশ দেখা আমরা দুইজন ভয় পাইয়া চুরি করতে পারি নাই আমাদের সামনে এরকম খাইস না বুঝছস হালকা হয়ে যাই আমরা কা খাতে খাবি নি না খাইতে মন চাইতে চাই কিন্তু চুরি করতে ভুলে যাবো তাই বাদ দে তোরা সোনা দানা আনছতি কইতে গট্টু ঘরের তো আমরা সোনা দানা কেমনে পামো তোর লাশ দেখে তো আমরা ভয় পাইছি হ্যাঁ আরে ব্যাগগুলো তো আমরা গুছাই রাখাইছি তুই নিয়ে পড়ছ দে রামগো আনছস ব্যাগ দিয়ে দে নাটতে দিব দুইটা কি তোরে লাত্তি দেবো তাড়াতাড়ি করে ব্যাগ দিয়ে দে আমগো তোর বাপের ব্যাগ মনে হয় আমাকে বাপের ব্যাগও বকে এটা আমাকে টার্গেটের ব্যাগ আর শোকের টার্গেটের ব্যাগ ব্যাগ দে তোর লগে খাও ঝগড়া করার সময় নাই সময় নাই আমার মানুষ রাতে দেখে আই আই হতে কাম করছি বুঝছ আর মাল যা আছে সব আট করে কিলে পাক দিতাম মাল খাইলে নে না 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 এই ব্যাগগুলা আমরা দুইজন অনেক কষ্ট করে গুছাইছি নিয়ে আসার সময় দেখি কি লাশ তাই আমরা ভয়ে পালাই আইছি মাল নে ব্যাগ হাইতে না ব্যাগ একটা দে একটা উস্তা দেব তোরে তোর কিন্তু কপালে উষ্টা দিমু ব্যাগ দিবার কইছি ব্যাগ দে 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 তাও ব্যাগ দিতাম উস্তা দে ব্যাগটা ল তো একটা পাঁচটা ব্যাগ দিয়ে বাঁচাও আরে জোরে হ্যাঁ না ব্যাগ দে সারি দে আরে মারি দিলাম এই থামো এখানে চুরি করতে আসছো না ফাইজলামি করতে আসছো কঙ্গে সাগাবতী সাপনে তোমার হাতে মদের বোতল কেন খাবেন নি না খাবো না এ কি হইছে উস্তাদ এরকম চোর যদি আপনি সাথে রাখেন আপনি ধ্বংস হবেন 2 মিনিটে নিশ্চিত 100% কি করছে চুন্নি করে রাখলে একবার মার্ডার কেসে হটবেন কিসের মার্ডার কেস কথা কম করছে কি ঘটনা হইছে আমরা চুরি করতে গেছি বুঝছেন ব্যাগ ম্যাগ গুছাইছি গুছানোর পর যেই আমরা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরোমো এর ভিতরে দেখে হালার বলা কি করছে মাল খাইয়া একদম ঘুমায়া রইছে আমরা তো মনে করছি লাশ ভয়ে দুইজন এমন চিল্লানি দিয়ে বের হইছি ওমা পিছে পিছে দেখে ওই আমাকে গায়া পড়ছে ওর জন্য আমাকে টার্গেট মিস হয় নাই আপনি কোন এই কারেক্ট কমপ্লেইন এগুলো সব পড়বে ম্যাডাম আসুক বিদেশ থেকে ডোন্ট টাচ মি ব্যাগ এগুলো জমা দাও ও নো উস্তাদ সাগাবতী কেন ও উস্তাদ হ্যাঁ এই যে ব্যাগগুলা দেখতাছেন এইগুলা কিন্তু আমার সফলতা বুঝছেন আমি সবগুলো জমা দাও তুমি মেডেল পাইবা আর নিয়েন না স্বর্ণের মেডেল পাইবা যদি বেশি মাল চুরি করো এটা সোনা আছে 10 ভরি এটা খোলো ও কিন্তু কিছুই করে নাই যা করে আমরা দুইজনে করছি আমি একটু বেশি করছি টগরে উস্তা দেব আচ্ছা ঠিক আছে এই ম্যাডাম আসুক কার অন্যায় কার নেই ম্যাডাম দেখবে যে ভালো করে তাকে রাখবে যে খারাপ করে তাকে সাসপেন্ড করা হবে ঠিক আপনি আছে তো নিজের চোখে দেখেন মাল এখন খাইয়া তোমরা তিন দিকে যাও চুরি করো আমি মাল এগুলো জমা রাখতেছি ঠিক আছে জান উস্তাদ জি আসসালামু আলাইকুম খাবে নি এই খাইলে হান চুরি কোন যাব না অর্ডার দিয়ে একটু খাইয়া লই আর রাতে দেখ কদুর সেই মজা কোন দিকে যাবি এদিকে আরে লই যা আর আগা ধরলে কোন আগে আজকে রাতের আমি যাম আল্লাহ বাবু রে কি করলা আমি কচ্চা বলি আজকে একই তোদের এরকম কে হাত পা বাঁধছে আর আমার ঘরের সামনে ও ম্যাডাম গো সর্বনাশ হইয়া গেল ম্যাডাম আপন মানুষ যেই পিলে ক্ষতি করে হ্যাঁ বুঝে হাতারি নেই ম্যাডাম আপনার সেক্রেটারি কি করছে জানেন আজকে রাত্রে আমরা মেলা কিছু চুরি করছি সবাই মিল্লা ওইগুলা ও তো নিচে চুরি করিয়া আবার আপনার ঘরের জিনিস যে আছে ব্যামা কিছু চুরি করে নিয়ে আমু গাই পিলে বাইতে বিতে তুইয়া চলে গেছে ম্যাডাম এত বড় সাহস তোরের উপর বাটপারি